আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনি কম অ্যামাউন্ট আপনার ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন, গ্যাস ফি হিসেবে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন, আপনি এনএফটিগুলো মেইন করতে পারবেন। তো এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই হচ্ছে। অনেকে হচ্ছে থার্ড পার্সনের কাছ থেকে গ্যাস ফি নিচ্ছে এবং স্ক্যামের শিকার হচ্ছে। ওকে, তো এই সব স্ক্যামের শিকার না হয়ে নিজেরটা নিজে করুন, সেফ থাকবে, সব থেকে ভালো এটাই। ওকে, তো সেটা কীভাবে করবেন, কীভাবে কম অ্যামাউন্ট হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করবেন, গ্যাস ফি নেবেন, তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্টেপ মিস করবেন না। ওকে, তো তার আগে আমি আপনাদেরকে দুইটা কথা বলি। যেমন হচ্ছে লেয়ারিস টেস্টনেটে যে এনএফটি দুইটা রয়েছে, একটা তো ফ্রি আর একটা হচ্ছে আপনাকে 0.0009 ইথি দিয়ে হচ্ছে কিনতে হবে, যেটা অলমোস্ট $2 মতো খরচ পড়বে আপনার, ওকে, কস্ট হিসেবে। আর যেটা হচ্ছে ম্যাজিকের এনএফটিটা কিন্তু এন্ড হয়ে গেছে। এটা হচ্ছে দুইটা পোল লাগতো, পলিগন আর কি। তো এই দুইটা পলিগন কিন্তু অনেকেই হচ্ছে ওয়ালেটে ট্রান্সফার করতে পারেননি। কারণ হচ্ছে একটাই কারণ, বিভিন্ন মানে যেগুলো এক্সচেঞ্জ রয়েছে সব এক্সচেঞ্জই ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10টা পলি উইথড্র করতে পারবেন। তো 10টা পলি অলমোস্ট $3 পড়ে যায়, বাট দুইটা পলির প্রাইস কিন্তু 0.5 সামথিং। ওকে, তো $3 খরচ করার তো কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে এই দুইটা পলিও আপনি কীভাবে হচ্ছে উইথড্র করবেন বা সেন্ড করবেন সেটাও আমি বলে দিব। তো এটা যেহেতু এন্ড হয়ে গেছে, সামনে যে এনএফটিগুলো আসবে সেগুলো আপনি খুবই দ্রুত গ্যাস ফি নিয়ে ক্লেম করতে পারবেন, মিন্ট করতে পারবেন। ওকে, তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ফার্স্টে হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস, একটা ওয়ালেট ইনস্টল করতে হবে। ওয়ালেটটার নাম হচ্ছে সি ওয়ালেট, এটার সাথে অনেকেই পরিচিত থাকতে পারেন। ওকে, এই সি ওয়ালেটটা হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি যদি সি ওয়ালেটটা ওপেন করেন, ওকে, সি ওয়ালেটটা ওপেন করার পরে এরকমের ইন্টারফেস শো করবেন। আপনাকে হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে যে ব্যাকআপ কিটা থাকবে সেটা আপনি সেভ করে রাখবেন। সেভ করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। আপনি কেওয়াইসি করার পুরো প্রয়োজন নেই, কেওয়াইসি কিছু করতে হবে না। যদি করেন ভালো, আর যদি না করেন কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনাকে এসিডির ভিতরে আসতে হবে। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গিয়ে যদি দেখে, আমি কিন্তু এইখান থেকেই ম্যাক্সিমাম হচ্ছে গ্যাস ফিগুলো নেই। কীভাবে হচ্ছে আমি উইথড্র করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আমি যদি হিস্ট্রি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে পোল নিয়েছি, দেখেন কত কম। দেখেন মাইনাস আমি যে সেন্ড করছি 2.0003। ওকে, তারপর হচ্ছে আবার ওইখান থেকে কিছু ফি হিসেবে কাটছিল 0.015। তো ওই পরিমাণ পোলও কিন্তু আমি উইথড্র করতে পারতেছি এইখান থেকে, বাট এটা কিন্তু আমি কোনো এক্সচেঞ্জের মাধ্যমে পারতাম না। ওকে, তো এরপরে যদি ইথেরিয়ামের কথা বলি, এখন যে বেস্ট চেইন ইথেরিয়াম লাগবে লেয়ার টেস্টনেটের, তো সেখানেও দেখেন আমি কিন্তু এইখান থেকে সেন্ড করছি 0.0094। ওকে, এত কম ইথেরিয়ামেও কিন্তু আমি আপনার হচ্ছে করতে পারতেছি, উইথড্র করতে পারতেছি। তো এটা কীভাবে করবেন সেটা আমি বলতেছি। তো ফার্স্টে হচ্ছে আপনাকে ওয়ালেট সেকশানে এসে এই যে রিসিভের উপর ক্লিক করবেন। রিসিভের উপর ক্লিক করার পরে এখান থেকে রিসিভ দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে অন নেটওয়ার্ক। তো ফার্স্ট হচ্ছে রিসিভটা সিলেক্ট করে টিআরএক্স সিলেক্ট করবেন। ওকে, টিআরএক্স সিলেক্ট করবেন কিসের জন্য সেটা আমি বলে দিচ্ছি। টিআরএক্সটা সিলেক্ট করবেন, এরপরে এখান থেকে অন চেইনের নেটওয়ার্ককেও সিলেক্ট করবেন হচ্ছে TRC20। ওকে, TRC20 এই দুটোটা যেন সেম থাকে। দেন হচ্ছে আপনি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। ওয়ালেট অ্যাড্রেস কপি করা এই অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পরে আপনি হচ্ছে আপনার যে কোনো এক্সচেঞ্জ চলে যাবেন যেখানে আপনার ব্যালেন্স রয়েছে। আপনি সাপোজ ধরেন আমি বিটগেটে যাচ্ছি। বিটগেটে আসার পরে এখন আপনি কি করবেন, আপনার কাছে ধরেন ইউএসডিটি আছে। আপনি ফার্স্টে এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখান থেকে TRX লিখবেন। TRX লিখে এই যে TRX USDT এটার উপর ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনাকে মিনিমাম 15টা TRX কিনতে হবে, TRX টোকেন কিনতে হবে, কারণ 15টা TRX টোকেন হচ্ছে উইথড্র করতে পারবেন, এর নিচে করতে পারবেন না। ওকে, তো 15টা TRX টোকেন কিনবেন। আমি বলবো যে 16টা কি 17টা কিনবেন, কারণ ওখান থেকে আবার 0.8 TRX হচ্ছে কেটে নেবে ফি হিসেবে। ওকে, তো আপনার হচ্ছে $3 সামথিং হচ্ছে TRX কিনতে হবে। এখন $3 কি জন্য কিনবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যদি TRXটা কিনে নিয়ে যদি ওইখানে সি ওয়ালেটে রেখেও দেন, ওটা আপনার ওভাবেই থাকবে, ওটা আপনার খরচ হচ্ছে না। আপনার যতটুকু দরকার ইথেরিয়াম আপনি ততটুকু হচ্ছে সেন্ড করতেছেন, উইথড্র করতেছেন, বাট ওই TRX ওটা ওখানে রেখে দেন। পরবর্তীতে যখন আবার কোনো এনএফটি বা কোনো ট্রানজ্যাকশনের কাজে লাগবে তখন আপনি ওইখান থেকে TRXটা সেভ করে আপনি হচ্ছে ইথেরিয়াম বা হচ্ছে সোলানা হচ্ছে কিনতে পারবেন। ওকে, তো এখান থেকে 15টা আপনার যদি বেশিও নেন কোনো সমস্যা নেই। এখান থেকে TRXটা কিনবেন,
ওকে, টিআরএক্সটা ইউএসডিটি থেকে টিআরএক্স কিনে দেন হচ্ছে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এসিডে যাবেন। এসিডে যাওয়ার পরে আপনি এই এসিডের এখানে আপনার টিআরএক্স থাকবে। আমি এখান থেকে আপনাকে এসি দেখাচ্ছি। ওকে, ধরুন এই যে উইথড্রোর এখানে যাবেন। উইথড্রোর এখানে গিয়ে দেন হচ্ছে আপনার এখানে টিআরএক্স দেখাবে। আমার যেহেতু টিআরএক্স নেই এর জন্য আমি হচ্ছে অন্য একটা টোকেন সিলেক্ট করতেছি, সাপোজ এনসি সিলেক্ট করতেছি। দেন হচ্ছে অন চেইন উইথড্রো, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনার এই উপরে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেটা আমি এইমাত্র কপি করলাম, এটা এখানে দিবেন, পেস্ট করবেন। দেন এখান থেকে আপনার TRC20 থাকবে, সেটা সিলেক্ট করবেন। এই চুজ নেটওয়ার্কের এখান থেকে ওই যে ওইখানে TRC20 ওইটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাইবেন। এরপরে আপনি হচ্ছে উইথড্রো করে দেবেন। উইথড্রো করা শেষ হলে আপনার সি ওয়ালেটে আপনার টিআরএক্স কিন্তু চলে আসবে। টিআরএক্স চলে আসার পরে আপনি হচ্ছে এই যে কনভার্ট দেখতে পাচ্ছেন, এই যে কনভার্ট, এই কনভার্টের উপর ক্লিক করবেন। কনভার্টের উপর ক্লিক করার পরে এখানেও আপনার খুবই সামান্য হচ্ছে ফি কাটবে, বেশি ফি কাটবে না, আমি বলে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি হচ্ছে উপরে টিআরএক্স লাগবেন, আর নিচে যে আপনার হচ্ছে যে টোকেনটা আপনার প্রয়োজন গ্যাস ফি হিসাবে, যেমন হচ্ছে ইথেরিয়ামই ধরলাম। ওকে, ইথেরিয়াম আমার লাগবে, তো আমি ইথেরিয়াম ধরলাম। ইথেরিয়াম দিয়ে এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। আপনি হচ্ছে যদি 2টা দেন তো 2টা, আপনি যদি হচ্ছে 5টা দেন তো 5টা। ওকে, আর আপনি যদি ম্যাক্স দেন, আপনার যতগুলো আছে আপনি সবগুলোই হচ্ছে সোয়াইপ করতে চান তো সোয়াইপ করতে পারবেন। দেন এখান থেকে দেখেন যে ফি কাটতেছে একদমই সামান্য। সরি, এখানে ফি কাটবে না, সোয়াইপে হচ্ছে ফি কাটবে না, 0 ফি। সোয়াইপ করতে কোনো ফি কাটবে না। ওকে, এটাও কিন্তু আলাদা একটা বেনিফিট আমাদের জন্য। তো আমাদের হচ্ছে কনভার্ট করা হয়ে গেছে। কনভার্ট করা হয়ে গেলে দেন হচ্ছে আপনার যেমন হচ্ছে এই যে ইথেরিয়ামটা, এই ইথেরিয়ামটা আপনার হচ্ছে উইথড্র করবেন। তো এই যে পে দেখতে পাচ্ছেন, এই পের উপর ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি যে নেটওয়ার্কের নিচে যাচ্ছেন, ওকে, সেই নেটওয়ার্ক সিলেক্ট করবেন। যেমন লেয়ার স্টেশনেটে কিন্তু আমাদের বেস চেইনে, ওকে, বেস চেইনে হচ্ছে ইথেরিয়াম লাগবে, তো আমাদের এখান থেকে বেস চেইন সিলেক্ট করব। বেস চেইন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কতটুকু হচ্ছে ইথেরিয়াম উইথড্র করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি ম্যাক্স দিচ্ছি, তো আমার কাছে কিছুই নেই। সেটা সিলেক্ট করার পরে ওইখান থেকে আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা টোকেন দেখাচ্ছি, যেহেতু আমার হচ্ছে ইথেরিয়াম নেই। ওকে, আমি হচ্ছে পলি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে যেমন পলিগন। ওকে, এটা সিলেক্ট করার পরে আমি যদি ম্যাক্স দিই দেখতে পাচ্ছেন। এরপরে আমি নেক্সট করব। ওকে, আমি পুরোটুকু করতেছি। আমার অ্যাড্রেসও এখানে দেখাচ্ছে, আপনার অ্যাড্রেস দেখাবে না। এখানে আপনি ক্লিক করে ওই যে আপনার অ্যাড্রেসটা আপনি সবসময় এইটা হচ্ছে মেক শিওর করবেন যে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, বেস চেইনের ইথেরিয়াম অ্যাড্রেস কিনা সেটা চেক করবেন বারবার। ওকে, নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে ইথেরিয়ামের টোকেন সিলেক্ট করে দেন হচ্ছে সেই অ্যাড্রেসটা কপি করবেন। আপনি যদি অন্য একটা অ্যাড্রেস কপি করেন তাহলে কিন্তু সব শেষ। তো মেক শিওর করবেন যে আপনার অ্যাড্রেস ঠিক আছে। অ্যাড্রেসটা দেওয়ার পরে, ওকে, অ্যাড্রেসটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে আসবেন। রিসিভ অ্যাড্রেস, কিন্তু বারবার বলতেছি অ্যাড্রেস যেন ঠিক থাকে। কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ফি কাটতেছে 0.009। ওকে, তো এখান থেকে হচ্ছে আমার কিছু পলিগন হচ্ছে ফি হিসেবে রাখতে হবে ফার্স্টে। যদি আমি এখান থেকে দেখাই, আমি 0.60 করে দিলাম। দেন হচ্ছে পেতে ক্লিক করলাম। তো এখান থেকে আমার এখনও হচ্ছে না, যেহেতু হচ্ছে 0.009, তো আমি ওখান থেকে জিরোটাও হচ্ছে কেটে দিয়ে 5 করে দিই। ওকে, 5 করে দিয়ে দেন হচ্ছে পে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেন্ড করতে পারতেছি। ওকে, আমি 0.05 পল কিন্তু এখান থেকে সেন্ড করতে পারতেছি পলিগন, যেখানে আমার এক্সচেঞ্জে আমাকে বলতেছে যে 10টার কমে আপনি উইথড্র করতে পারবেন না। আবার ইথেরিয়ামের ক্ষেত্রে তো আরও বেশি, সেখানে ফিও কাটবে বেশি, প্লাস হচ্ছে আপনার অ্যামাউন্টও ওখানে যে পরিমাণে আপনার উইথড্র করতে পারবেন সেই পরিমাণ আপনার পক্ষে সম্ভব না। ওকে, আমাদের পক্ষে সম্ভব না আর কি। ওকে, তো এর জন্যই আমি আপনাদেরকে এই সি ওয়ালেটটা সাজেস্ট করতেছি। ওকে, তো সি ওয়ালেটে আপনার হচ্ছে এই গ্যাস ফি দেন হচ্ছে আপনার বিভিন্ন ট্রানজ্যাকশনের জন্য আপনি এখান থেকে আপনার টোকেনগুলো নিতে পারেন। তারপর যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রামে আসবেন। এখানে যে কমেন্ট বক্স দেওয়া আছে এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ওকে, এবং এখানে যুক্ত হবেন আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এখানে কিন্তু সব প্রজেক্টেরই হচ্ছে ছোটো বড়ো সব প্রজেক্টগুলো যেগুলো আমি সাজেস্ট করি আপনাদেরকে, তার ছোটো বড়ো সকল আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিই। ওকে, তো টেলিগ্রামে অ্যাক্টিভ থাকার জন্য আপনাদেরকে বলবো জয়েন করলে। ওকে, এবং আপনি চাইলে চেক আউটও করতে পারেন, ভালো লাগলে জয়েন করেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, গুড লাক সবাইকে।